আরে ভাই বোনেরা শোনেন দিয়া মন, বাঙালির ইতিহাস করিব বর্ণ। ব্রিটিশ শাসন ধরলো ফাটল হইল ভাগাভাগি, ভারত আর পাকিস্তান মিলে করলো রাগারাগি। এরপর কত কথা কত ইতিহাস, 52 আর 69 হইল সবই ফাঁস। বাংলা নাহি উর্দু হোগা পাকিস্তান কা ভাষা, বুঝিল বাঙালি হইল নিরাশা। অবশেষে 71 হইল সমাধান, বাঙালি ফিরিয়া পাইল পাইল তাদের প্রাণ। স্বাধীনতার পরে আইলো কত রোগ শোক, কলেরা আর ডায়রিয়া। মনে হচ্ছে কাজ হবে না নে, গঞ্জে কবিরাজের কাছে নিয়ে যাও, দেখো কিছু আয় কিনা। কি হয়েছে ঠাকুরমশাই? কিছু বোঝা যাচ্ছে না, তয় কলেরা টলেরা হতে পারে। কলেরা? এই টিপু, রফিক ভাই, ও রফিক ভাই, কোনে যাচ্ছাও? গঞ্জে গঞ্জে যাচ্ছি। এই সকাল বেলা গঞ্জে যাচ্ছ কেন? কি হয়েছে? কবিরাজের কাছে, বোঝা যাচ্ছে না, মনে হয় কলেরা। কলেরা? কিন্তু গ্রামে কলেরা ঢুকলো কি রে? গঞ্জে ডাক্তার কয়েছে এই রোগ নাকি পানির মাধ্যমে হচ্ছে। তালি কি সমস্যাই নদীর জলে? গঞ্জের ডাক্তার তো তাই করলো। মেম্বার সাহেব, এই জল ছাড়া আমরা বাঁচবো গিয়ে রে? শোনো মিয়ারা, আমি শহরে এক সংস্থার কাছে দরখাস্ত করেছি। সংস্থা বলেছে সহসা আমাদের গ্রামে আসতেছে। এখন কলটা কোণে পুঁতা যায়, সেজন্যই তোমাদেরকে ডাকা, বুঝেছো? তাই নাকি? সত্যি আসতেছে? তাহলে তো খুবই ভালো হয়। ঠাকুরদা, তাহলে তো পেট ভরে জল খাতি পারবা না। টিপু, কলটা মুরগির খুপির পাশে দিলে কিরম হয়? খারাপ হয় না দাদা, তয় মুরগির গুড় গন্ধ বেরাবে না। তালি কোনে পোতা যায়? রাজেশ দা, শুনলাম কলটা মুসলমান পাড়ায় পোতা হবে। কেডা করলো তোমারে? জাফর চেঁচা করছিল। এ, ওরা কি জানে কল কুয়ানে পোতা হবে? ওরা তো জোর গলায় কতিল কলটা মুসলমান পাড়ায় খেজুর গাছ তলায় পোতা হবে। খেজুর গাছ ওকে ফাঁসা মধ্যে দিবানি।
এত বড় কথা? গ্রামের সবারই ডাহ, বিষয়টা সবার জানা থাকা দরকার। শোনো মশাইরা, কল যদি এই মুসলমান বানায় পোতে তালি কলাম ঝামেলা হয়ে যাবে রে। ঝামেলা কিসের? সবই তো একই কথা। একই কথা কি রে? হিন্দু পাড়ায় কলপুতালি, সারাক্ষণ হিন্দুগো সাবাল পাবাল এসে কল পাড়ে পড়ে থাকবে না। তো আমাকে সমস্যা কোন? ওকে কাজ ওরা করবে, আমাকে কাজ আমরা। সমস্যা আছে, পানি খাবানি কি আরে? কেন গিলাসে ওইরা জল খাবানে? আচ্ছা, ঝামেলাটা কিসের একটু খুলে কও দিন। শোনো, আমরা হচ্ছে হিন্দু ব্রাহ্মণ, আমাকে ধর্মে কি আছে যে মুসলমানকে হাতে কিছু খাওয়া যাবে? এখন যদি কল ওই মুসলমান পাড়ায় পোতে তালি পানি খাবানি কি আরে? মানে মুসলমানরা তো ওই কলেরতে পানি নিবে, আর যখন পানি নিয়ে ওই কল স্পর্শ করে যাবি তখন ওই কলের পানি দিয়ে অজু করবো না কি রে? কেন কলের যে হ্যান্ডেল এটা ভালো করে ধুয়ে নিলেই হয়। হয় না। মুসলমানকে হাতে কিছু খাওয়া তো দূরের কথা, কিছু ধরাও যাবে না। তাহলে এখন আমাকে কি করা উচিত? এটাই তো ভাবতেছি। একটা বুদ্ধি আছে। কি? আমরা আমাকে দাবি মেম্বারের কাছে জানাবো। যদি না মানে তাহলে গ্রামের সবাই মিলে এক হয়ে ওই সংস্থার কাছে যাব। গ্রামের সবাইরে দেখলে নিশ্চয়ই ওরা অমত করবে না। যদি হিন্দুরা আমাদের মতো সংস্থার লোকজনের কাছে যায়, প্রয়োজনে আমরা লাঠি ধরতেও দ্বিধা করবো না। কল আমাকে পাড়ায় পুততে হবে, এটাই শেষ কথা। মনে হচ্ছে না শালারা এত সহজে সাইডে দিবে। মালায়নের জাত এত সহজে ছাড়তে রাজি হবে? ছাড়তে ওকে হবেই, না ছেড়ে উপায় নেই। তুমি এক কাজ করো, আমাকে গ্রামের সবাই রেডি থাকতে করো। যদি আমাকে পাড়ায় কল না পুঁতে ওই হিন্দু পাড়ায় কল পুঁতা হয় তাহলে ওই কল মাটির সাথে মিশে দেবে। প্রয়োজনের সংস্থার লোকজনেরও হাত পা ভাঙে পাঠাই দেবে। কিটা রে? দাদা আমি টিপু। টিপু কি রে শোনে? ওই একটু মল ত্যাগ করতেছিলাম। সি সি সি, শালা মেথর হাগারা জায়গা পাইলি না, হেলে মরতে আইসিস কেন? বাগানে হাঁটছি মজা লাগে। ওরে হারাম দাদা, তোর পাশে পুরো হবে নি, বড় বড় যুগ লাগবে। নমস্কার দাদা। নমস্কার। সকাল সকাল করতে আসলে? বাড়িতে আইছি। কেন, কিছু কবা নাকি? ওদিক তো একটা ঘটনা ঘটে গেছে দাদা। ঘটনা? কি ঘটনা? বৌদি এক গ্লাস জল খাওয়াবেন? তুমি এক কাজ করো, শ্যামলদারে আমার কাছে একটু আসতে করো।
মেম্বার সাহেব আপনিই কন, কলটা যদি আমাকে পাড়ায় পোতা হয় তাহলে ওই মুসলমানকে সমস্যা কি? আমাকে ধর্মে যেমন নিয়ম কানুন আছে ওকে ধর্মে তো আর নাই। এই মেয়ে মাথা মোটা, কোরআন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আবাল কোরআনকার। মুখ সামলাইয়া কথা কবা বলা। না করলে কি আর বানে তুমি শুনি কথা কওয়ার জন্য মুখ থাকবে না রে। তোমরা মুখ ভাঙবা, আমরা বসে বসে আঙ্গুল চুষবো? আমরাও পারি মুখ ভাঙতে। ভাইঙ্গা দেখো না একবার, 14 গোষ্ঠী উদ্ধার করে সারবা। গোষ্ঠী উদ্ধার করবার আইসার আমরা তোমরা আগে উগে থামতি কন। সবারই করছি। এভাবে যদি নিজেদের মধ্যে ঝগড়া করো তাহলে হিন্দু পাড়ায় আর মুসলমান পাড়ায় কোনো পাড়ায় কল্পতা হবে না নি। এই গ্রামে প্রথম একটা কল আসতেছে, কোনে 2 গ্রামে একসাথে কলখানা নিবা তা না করে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছো। শোনো, সংস্থার লোক কিন্তু খুব সতর্ক। পরে যদি দেখে কল নিয়ে 2 গ্রামের মধ্যে ঝগড়া হচ্ছে তাহলে কিন্তু কোনো পাড়ায় কল পোতা হবে না নি। আর একটা কথা, কল কনে পোতা হবে তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সে সিদ্ধান্ত নিবে সংস্থার লোক। বুঝেছো? এখন তোমরা যাও। যাচ্ছি, তুই যাওয়ার আগে সাবধান করে দিয়ে যাচ্ছি, কল যদি ওই হিন্দু পাড়ায় পোতা হয় তাহলে কয়ে দিলাম খারাপ হয়ে যাবে না। আর আমিও কয়ে গেলাম, বল যদি ওই মুসলমান পাড়ায় পোতা হয় তাহলে ওই জায়গাতে কেউ ফিরে আসতে পারবে না। কি হইছে? এত রাগে আছেন কেন? আচ্ছা, ক্ষতি হবে না, এত উত্তেজিত হবেন না। উত্তেজিত হলে শরীর খারাপ হয়। হাত মুখ ধুয়ে আসেন, আমি জলখাবার দিচ্ছি। ঘরে কিন্তু কিছু নেই, চাল ডাল তেল লবণ সব আনতে হবে। একটু চাল বেশি করে আনবেন। কেন? কয়টা চাল কুটবো, পিঠে বানাবো, পান পিঠে। একটু চিনিও নিয়ে আসবেন বাজারের তে। এখন ওসব ভালাসি পাশে সারান দাও, আগে ঝামেলাটা মিটুক, তারপর সব হবে না। কিসের ঝামেলা? তোমার শুনে লাভ কি? মায়েকে এত কথা শুনতে হয় না। মায়ের কাজ ঘর সংসার দেখা, তুমি ঘর সংসার নিয়ে থাও।
শোনো মিয়া, আমরা সিদ্ধান্ত নিচ্ছি কোনো পাড়ায় কল্পতা হবে না। তোমরা হিন্দু মুসলমান এক নদীর পানি খেতে পারো, গা ধুতে পারো, তখন তোমাকে জাত যায় না। আর এখন যখন একটা কল আসতেছে তখন তোমাকে জাত নিয়ে টানাটানি, যত সব কল না হিন্দু পাড়ায় পোতা হবে না মুসলমান পাড়ায়, কল পোতা হবে সরকারি জায়গায়। কই এক গিলাস পানি দিয়ে যাও, গঞ্জে যাব। কি হইলো, পানি খাইলেন না? কলটা ঠিক করলেই তো হয়। কল সারবো কি আরতে? কল কি আমাকে? যাকে কল তারা সারবে। পানির সমস্যা তো আমাদেরও হচ্ছে, সবাই মিলা কলটা ঠিক করলেই হয়। কল যদি আমাকে মুসলমান পাড়ায় পুততো তাহলে দেখতাম। হিন্দু পাড়া তো একই কথা কয়, এখন আমরাও যদি এই কথা কই তাহলে তো এই কলার জীবনেও ভালো হবে না, গ্রামে আবার আগের মতো ওই অসুখ বিসুখ ফিরে আসবে। তুমি যাও, ও নিয়ে তোমার ভাবতে হবে না। হাত দিয়ে মাটি তোলেন।
এই সুদীপ কি করিস ওনে? মাটি খুঁজতেছি। কেন? কাকিমা কলো তাই। তোর কাকিমা কনে? সুপ্তি গেবারি। সুপতির ছোট মায়েরা নাকি মরে গেছে। মরে গেছে? কি আরে? পেটে বিষ, বমি। এই কি হইছে তোমার? তোমার এমন লাগতেছে কেন? কি জানি দি, বুঝতেছি না। এই দেহি জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। যাও যাও ঘরে যাও।